গাইবান্ধার সুন্দরগঞ্জে জাহিদুল নামে এক কৃষকের 50 শতক জমি পাকা ধান কেটে নিয়ে গিয়ে সেই কৃষককে ফাঁসাতে মামলা করার অভিযোগ উঠেছে মালেক সালেক সহ শাহ আলমের বিরুদ্ধে। গাইবান্ধা থেকে তহিদুল রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। উপজেলার হরিপুর ইউনিয়নের মাদারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায় 10 ডিসেম্বর 1998 সালে বাংলাদেশ সরকারের নিকট থেকে কবলি ও দলিল মূলে জাহিদুলের পিতা রজব আলী এবং মাতা লাইলি বেগম ভূমিহীন হিসেবে 50 শতক জমি বন্দোবস্ত করেন। সেই থেকে বোক দখল সহ চাষাবাদ করে আসছেন। বর্তমানে মৌসুমে ইরি ধান রোপণ করার পর রোপণকৃত ধানগুলি পরিপক্ক হলে পূর্ব শত্রুতার জেরে 9 মে শুক্রবার সকালে খালেক মালেক শাহ আলম সহ আরো বেশ কিছু লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমির পাকা ধান কেটে নিয়ে যায়। উল্টো কৃষক জাহিদুলদের ফাঁসাতে 18 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 5 থেকে 6 জনের নামে একটি মামলা দায়ের করেন। কিছু মারামারি হয়, ধান কাটি নিয়ে চলে গেছে। চলার পর তারপর তো ওই যে কেস ফেস হয়, তারপরে তো পুলিশ হয়ে আমাকে ধরে নিয়ে গেলো। পরে জামিন করছে, জামিন করে নিয়ে আসি আসে ওরা বাড়ির মধ্যে। ওরা জোর আবার শক্তি জোর করবে শক্তি জোরে। আর আমরা আয় পাইছে 4টায়, থানায় পাইছে, কোর্টে পাইছে। তাহলে মনে করেন গম করে, পাট করে, তারপরে ফির মনে করেন ধান করে। আমরা আইসে কাটার জন্য চেয়ারম্যানের কাছে গেছে, সব থেকে কাগজের আয় পাইছে। তাও জোর করে আমরা ধান কাটার জন্য আসি এই মারামারিটি হয়েছে। আমরা নাড়ি ছড়া নিয়ে আসছে। জাহিদুলে অনেক পূর্বদিন থেকে খেতাবাদ করে খায়। মনে করেন তার বাপের জমিন নেওয়া আম্বল থেকে তাই আবাদ করে খাইতেছে। নাই ওরা যে বিশৃঙ্খলা করে মনে করো গাড়ে এরা কাড়ি নিয়ে যায়, মনে করো খালেক মালেকেরা। হ্যাঁ, এটা কি তো মানে জোরে করতেছে। এটা দেশের একটা তো আইন আছে, সে আইনটা তো মানতে হবে। আমি খাইতেছি, আমরা লাগাই, আমরা সব কিছু করি। ওরা দলবল সাজিয়ে আমাদের জমি কাটি নিয়ে যায় আবার আমাদেরকে মামলাতে দেয়, দিয়ে আমরা সেই মামলা করি যে আমরা আবার জেল খাটিয়ে আসি। তাইলে দেশে কি কোনো বিচার নাই? এদিকে জাহিদুলেরা থানায় অভিযুক্তদের মুসলেকা অঙ্গীকারনামা, ইউনিয়ন পরিষদ ও কোর্টের রায় পেলেও এর কোনো প্রতিকার পাচ্ছে না। বর্তমানে তারা মামলার বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই বিষয়ে অভিযুক্ত খালেক মালেকরা বলেন, ওই জমি আমরা ক্রয় সূত্রে প্রাপ্ত, আমাদের জমি কেন বন্দোবস্ত হবে? বর্তমানে আমরা জমির খাজনা খরিচ করে দীর্ঘদিন থেকে নিজ দখলে ভোগ করে আসতেছি। কিছুদিন পূর্ব থেকে জাহিদুলেরা ওই জমি তাদের বলে দাবি করে জোরপূর্বক দখল করার জন্য 9 মে সকালে পরিকল্পিতভাবে জাহিদুল সহ আরো 5 থেকে 6 জন আমাদের আবাদকৃত পাকা বোরো ধান কেটে নিয়ে যায় এবং আমাদের বেশ কয়েকজনকে গুরুতর মারপিট করে। এর জন্য আমরা একটি মামলা করেছি। আমরা এর সঠিক বিচার চাই। এলাকাবাসী সমাধান করে দিলে তো মনে করেন বসলে হয় সমাধান, না বসলে তার সমাধান। দুই পক্ষ গেলে তো বারবার মারামারি। ওরা যে ভূমিহীন দেখায়, আমাদের মালিকের 40-62 যে দাগগুলো, সেই দাগগুলো তো অন্যদের ভূমিহীনে নাই। আর আমরা যে দাগগুলো খাই, সেই দাগগুলো তো মালিকের নামে চাই। এবং জমি আমাদের, আমরা জমি যাবো যেন ওরা না মারতে পারে, সেই আমরা ক্যাপাসিটি আমরা যাইতে চাই। এরপরও বসা ছিল আব্দুল মাল্লম, এই 3 ভাই কিনে নিছে, কিনে নিয়ে আরে আবার 30-40 বছরে আরে খাইতেছে। তারপরে এটা হয় যে গন্ডগোল শুরু হয়ে গেছে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।